আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্ভেয়ার সানাউল্লাহ এনএস ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আজকের বিষয় হচ্ছে যে আসলে আমরা জমি মাপের আগে আমাদের করণীয় বিষয়গুলো এগুলো আমাদের না জানার কারণে আমরা বছরকে বছর মাপাই, দিনকে দিন মাপাই, ঠিকই আমাদের জমির সীমানা নির্ধারণ হয় না, আমরা জমি ভোগ করতে পারি না। এর কারণ হয়েছে জমি মাপার আগে আমাদের করণীয় বিষয়গুলোকে এইটা আমরা অবগত না থাকার কারণে এই সমস্যাগুলো আমাদের মধ্যে হয়ে থাকে। যেমন আমি মসজিদে যাই নামাজ পড়ব, এখন আমি নামাজটা আসলে আমার হইতে হইলে নামাজের বাহিরে আছে 7টা ফরজ। এই 7টা ফরজ না হইলে তাহলে আমরা যতই নামাজ পড়ি মসজিদে যাইয়া উজু করিয়া আমাদের নামাজের আগে যে 7টা ফরজ এর একটাও যদি বাদ যায় তাহলে আমাদের নামাজ হইবে না। আর জমি মাপের আগে যে করণীয় বিষয়গুলো হচ্ছে এগুলো এই বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্যই আমার আজকের এই পর্বে আলোচনা। কারণ আমরা এই গুরুত্বটা না বোঝার কারণেই আমাদের মাপগুলো হয়, টাকা যায়, সময় যায়, আবার দিনকে দিন চলে যায়, কিন্তু আমরা কোনো সমাধান পাই না, বুঝ পাই না। এর কারণ হয়েছে এইটাই যে আমাদের আজকে আমরা মাপের আগে যে করণীয় বিষয়গুলো এগুলো আলোচনা করি না। যেমন 1 নাম্বার হচ্ছে দলিল পর্যালোচনা। দলিল নিয়ে যে আমরা একটা জমি মাপাবো, এই দলিলটার সাথে পিঠ দলিল থাকে, ঠিক আছে, সিএসআরএসের বিষয় আছে। এই এই দলিলগুলো যদি প্রয়োজন হয় এগুলো আমরা যার মাধ্যমে মাপাবো বা যে কাগজপাতি বোঝে তার সাথে আমরা বিষয়টা সময় নিয়ে, ঠিক আছে, আমরা এই বিষয়টা সমাধান করি না। যদি আমার জমি মাপাইতে যাইয়া একটা দলিল না থাকে, একটা পিঠ দলিল না থাকে, বাট ওই দলিলের সাথে এর আগের দলিলগুলো যদি না থাকে যে সে কিভাবে মালিক হইল আর এই দলিল মূলে আমি কিভাবে মালিক হইলাম, আমি মালিক হয়েছি ঠিকই কিন্তু আমার এই দলিলের আগের দলিলগুলো নাই। আমি জমি কিনছি, আমি আজকে বেচতে যাই দেখা যায় বেচতে পারি না। এইভাবে আমরা মাপতে যাইয়া বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো পাই যে দলিলও আসছে তার নামে রেকর্ডও আসছে, কিন্তু সে সে আমার কাছে যে দলিল, তার কাছে যে দলিল আছে, তার দলিলের পূর্ববর্তী যে দলিলগুলো দরকার সেগুলো না থাকার কারণে দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনবে জমি, সেই জমি তো দেখা যায় একটা ঘাটতি থাকলে, একটা বিষয় অপূর্ণ থাকলে সেখানে তো সে লক্ষ লক্ষ বিষয়ে টাকা নিয়ে সে ব্যয় করবে না বা ওখানে ইনভেস্ট করবে না। এখন হচ্ছে দলিল পর্যালোচনা। এই দলিল বিষয়ে আমরা সার্ভেয়ার যিনি থাকবেন, যাকে আপনারা বুঝুন যে আসলে এর সাথে আমরা মাপাবো বা আমাদের পছন্দনীয়, তার সাথে দলিলের বিষয়গুলো A to Z, দলিলের শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু দলিলের মধ্যে তফসিল সম্পত্তি বিবরণ পড়লেই অনেক সময় দলিলের সমাধান হয় না। দলিলের উপরে ডেট, সন এবং দলিলের পরিমাণ, সম্পত্তি এগুলো আলোচনা পর্যালোচনা করিয়া আমরা দলিলকে যথাযথ যে দলিলের সম্পত্তিটা কতটুকু পরিমাণ হইতে পারে, সম্পত্তি দলিলে আমি মালিক, এই মালিকানাটা সম্পত্তির পরিমাণ আমাদের দলিল যে পরিমাণ দেওয়া আছে এটা সঠিকভাবে আমার মাপের আগে এটা নির্ধারণ করা। যদি আমরা এই নির্ধারণ না করি তাহলে কর্তৃপক্ষ যিনি থাকবেন তিনি বলবেন যে তোমার দলিল একটা নাই, তোমার পরিমাণ তো সঠিক হয় নাই। এই বিভিন্ন সুতা দিয়া দেখা যায় একদিন একটা মাপ করতে গেলে 4-5টা লোক ডাকা লাগে, সালিশ ডাকা লাগে, ঠিক আছে, তারপর অনেক সময় ক্ষেপণ করা লাগে, আমার নিজের আত্মীয় স্বজন ডাকা লাগে, তাদের চাকরি বাধা ফালাইয়া তারপর এই বিষয়গুলো অতিক্রম করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা বিষয় ঘাটতি পাওয়ার কারণে এইভাবে মানুষ দিনকে দিন এই এই একটা সাধারণ সমস্যাটা আপনাদের কাছে সাধারণ হইতে পারে, যখন এটা বাস্তবিকভাবে উপলব্ধি করবেন দেখবেন যে এটা আসলেই মারাত্মক পর্যায়ে, যে আমি এত টাকা খরচ করার পরও ঠিক আমি সমাধানটা পাইলাম না। এই 2 নম্বর হয়েছে